দাইরুরগা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যের ইতিমধ্যে কিন্তু উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কোর্টের তরফ থেকে নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় 10ই জানুয়ারি। অনস্ক্রিন তার মেমো নাম্বার দেখতেই পাচ্ছ এবং এই পোস্টের ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার ক্যান্ডিডেটটাই তোমরা অবশ্যই আবেদন করতে পারো এবং এখানে যে পোস্টে তোমাদের নিয়োগ করা হবে সে তার কিন্তু অনলাইন আবেদন দেখতে পাচ্ছ যে অলরেডি 11/1/2025 তারিখ থেকে অলরেডি আবেদন করা শুরু হয়ে গেছে। আবেদন করার লাস্ট ডেট রয়েছে 22/1/2025 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারো এবং ফি পেমেন্ট করার লাস্ট ডেটও রয়েছে কিন্তু 22/1/2025 তারিখ পর্যন্ত। তো এখানে তোমাদের যে আবেদনটি রয়েছে, আবেদন করার জন্য অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড থ্রু এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ উত্তর দিনাজপুর কোর্ট রিক্রুটমেন্ট 2024.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু আবেদনটি করতে হবে এবং এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু অবশ্যই দেওয়া রয়েছে, সেখানে গিয়ে ডিরেক্ট ক্লিক করে তোমরা কিন্তু আবেদনটি করতে পারো এবং এই রিক্রুটমেন্ট সম্পর্কিত যত তথ্য রয়েছে সমস্ত কিছু আপডেট কিন্তু তোমরা এই নর্থ দিনাজপুর ডি কোড অথবা উত্তর দিনাজপুর .nic.in অথবা ক্যালকাটা কোর্ট gov.in এই তিনটি ওয়েবসাইট কিন্তু অবশ্যই তোমরা এই সংক্রান্ত সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই এলিজিবল ক্যান্ডিডেটরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটগুলি ভিজিট করতে থাকবে তোমাদের রিটেন এক্সাম থেকে শুরু করে সমস্ত কিছু আপডেটের জন্য। এবং যে পোস্ট রয়েছে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যে স্টেনোগ্রাফার গ্রুপ বি গ্রেড 3 পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগটি করা হবে এবং স্কেল অফ পে রয়েছে লেভেল 10 অফ রূপা 2019 অনুযায়ী কিন্তু 32,100 থেকে শুরু করে কিন্তু 82,900 টাকা পর্যন্ত স্যালারি তোমাদের রয়েছে এই স্টেনোগ্রাফার গ্রুপ বি গ্রেড 3 পদের ক্ষেত্রে। এবং এক্সিস্টিং ভ্যাকেন্সি কিন্তু বর্তমানে একটি ভ্যাকেন্সি রয়েছে এবং এক্সপেক্টেড ভ্যাকেন্সি কিন্তু দেখতে পাচ্ছ রয়েছে দুটি। এবং যে কাস্ট ক্যাটাগরি থেকে তোমরা এখানে আবেদন করতে পারো অবশ্যই কিন্তু ওবিসি বিদের জন্য একটি, ইডাব্লিউএসের জন্য একটি এবং ওবিসি এদের জন্য কিন্তু একটি এক্সপেক্টেড এখানে ভ্যাকেন্সি রয়েছে। এবং নোট কিন্তু ওবিসি এ এবং ওবিসি বিদের জন্য কিন্তু যে এলিজিবিলিটি রয়েছে অবশ্যই যে অনারেবল হাইকোর্ট রয়েছে যে জাজমেন্ট পাস করেছে অন ক্যালকাটা অন 22/5/2024 সেই নিয়ম অনুসারে ওবিসি সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এই পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে এলিজিবল রয়েছে। এবং এখানে আবেদন করতে গেলে মিনিমাম যে এজ লিমিট রয়েছে ক্যান্ডিডেট নট লেস 18 বছর নিচে বয়স হলে আবেদন করতে হবে। 18 বছর থেকে শুরু করে 1 জানুয়ারি 2025 পর্যন্ত তোমাদের কিন্তু বয়সটি হিসাব করা হবে। দ্য আপার এজ লিমিট ইজ মেনশন স্পেসিফাইড অ্যাগেন্স দ্য রেসপেক্টিভ পোস্ট, অর্থাৎ পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু যে বয়স রয়েছে সেই বয়স কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। এবং এজ প্রুফ হিসাবে কিন্তু তোমাদের অবশ্যই যে অ্যাডমিট কার্ড রয়েছে মাধ্যমিকের অথবা সার্টিফিকেট রয়েছে মাধ্যমিকের 10 স্ট্যান্ডার্ড অথবা ইকুইভ্যালেন্ট কোনো এক্সামিনেশন পাস্ট সেই বোর্ডের কিন্তু সার্টিফিকেট কিন্তু শুধুমাত্র অ্যাকসেপ্ট করা হবে, অর্থাৎ বয়সের মধ্যে শুধুমাত্র তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেটে কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে, অন্য কোনো ডকুমেন্ট কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে না। এবং এই পোস্টের ক্ষেত্রে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু তোমাদের যে কোয়ালিফিকেশন রয়েছে এখানে বলে দেওয়া হয়েছে যে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, অর্থাৎ দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু মাধ্যমিক পাস হতে হবে এবং সাথে কিন্তু যে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট রয়েছে যে কোনো সার্টিফিকেট থেকে তোমাদের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে এবং সাথে কিন্তু স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গারিং স্পিড থাকতে হবে কম্পিউটার অপারেশনের উপর। এবং সাথে কিন্তু মিনিমাম যে স্পিড রয়েছে যে 80 ওয়াট পার মিনিট শর্ট হ্যান্ড অ্যান্ড মিনিমাম স্পিড অফ 40 ওয়াট পার মিনিট ইন টাইপ রাইটিং এ লেজিবল ম্যানুস্ক্রিপ্ট ইন ইংলিশ ফর 10 মিনিটস। তো এই কোয়ালিফিকেশন থাকলেই কিন্তু তোমরা এই ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্টের ক্ষেত্রে এলিজিবল রয়েছে আবেদনের জন্য। এবং এজ লিমিট অবশ্যই ইডাব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য কিন্তু দেখতে পাচ্ছ 18 থেকে শুরু করে তোমাদের 32 বছর পর্যন্ত বয়স হলে আবেদন করতে পারো এবং ওবিসি এ বিদের ক্যান্ডিডেট ক্ষেত্রে 35 বছর বয়স হলে কিন্তু তোমরা কিন্তু আবেদনটি করতে পারবে। ফর ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য তোমাদের যে সার্টিফিকেট রয়েছে ইডাব্লিউএস সার্টিফিকেট ব্লক ডেভেলপমেন্ট অফিস অর্থাৎ বিডিও রুরাল এরিয়াসে যাদের রয়েছে তাদের এবং যারা মিউনিসিপ্যালিটি এরিয়াতে রয়েছে তাদের কিন্তু এইচডিও তরফ থেকে কিন্তু ইস্যু থাকতে হবে, অথবা তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার রয়েছে কলকাতা সেখান থেকে তোমাদের কিন্তু ইস্যু করা থাকতে হবে। এবং ওবিসি এবিদের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু সেম প্রসেস রয়েছে, এখানে তোমাদের যে সার্টিফিকেট রয়েছে রুরালদের ক্ষেত্রে কিন্তু সাব ডিভিশনাল অফিসার এবং ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ডিডাব্লিউ কলকাতা অথবা কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম যে রয়েছে এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তোমাদের কিন্তু থাকতে হবে 24 কলকাতার, তাহলে কিন্তু এখানে আবেদনটি তোমরা করতে পারো কাস্ট ক্যাটাগরি ওয়াইজ। এবং তোমাদের কিন্তু এখানে মোড অফ এক্সামিনেশন যে রয়েছে আবেদন করলে তোমাদের নিয়োগ পদ্ধতি রয়েছে, কিন্তু নিয়োগ পদ্ধতিতে তোমাদের কিন্তু যে ইংলিশ স্টেনোগ্রাফার রয়েছে এই পদের ক্ষেত্রে 3 ফেজ এক্সামিনেশন তোমাদের নেওয়া হবে। এবং প্রথম ফেজ এক্সামিনেশনে কিন্তু দেখতে পাচ্ছ স্ক্রিনিং টেস্ট হবে, সেখানে 100টি কোশ্চেন্স থাকবে, 100 মার্কস, প্রতিটি কোশ্চেনের মান থাকবে 1 করে
এবং সময় তোমরা কিন্তু অবশ্যই 1 ঘন্টা 30 মিনিট সময় পেয়ে যাবে। এবং রিটেন এক্সামিনেশন যার মধ্যে তোমাদের অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে, এমসিকিউ টাইপ, এবং জেনারেল ইংলিশ সিলেবাসে কিন্তু জেনারেল ইংলিশের মধ্যে তোমাদের স্পেলিং কারেক্ট, ইউজ অফ ওয়ার্ড, কারেক্টনেস অফ সেন্টেন্স, ইউজ অফ কমন ফ্রেশেস, সিনোনিম অ্যান্টোনিম, দেখতে পাবে পাংচুয়েশনস ইটিস, এই সমস্ত কিন্তু তোমাদের থাকবে। এবং উইল বি হেল্ড, দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং থাকবে 0.5 মার্কস ফর ইচ রং অ্যান্সারের জন্য তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। দ্য ক্যান্ডিডেট হু উইল কোয়ালিফাই দ্য স্ক্রিনিং টেস্ট উইল বি কনসিডার্ড এলিজেবল টু অ্যাপিয়ার দ্য ফেজ 2 অ্যান্ড ফেজ 3। অর্থাৎ তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরাই ফেজ 1 ক্লিয়ার করবে তাদেরকে কিন্তু ফেজ 2 এবং ফেজ 3তে তোমাদের কিন্তু পার্টিসিপেট করতে পারবে। তো ফেজ 2তে কিন্তু তোমাদের ডিকটেশন অ্যান্ড ট্রান্সক্রিপশন তোমাদের দিতে হবে। এখানে ইট উইল বি 100 মার্কসের মধ্যে থাকবে ডিকটেশন ফর 5 মিনিট ফলোড বাই ট্রান্সক্রিপশন অফ শর্টস অ্যান্ড নোটস ক্যান্ডিডেট ওন হ্যান্ড রাইটিং ফর 1 আওয়ার, 1 ঘন্টার জন্য। এবং ফেজ 3তে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ টাইপিং স্পিড নেওয়া হবে। এখানেও ম্যানুস্ক্রিপ্ট 40 ওয়ার্ড পার মিনিট হুইচ উইল বি 100 মার্কস অ্যান্ড 10 মিনিট ডিউরেশন। এবং ফেজ 2 এবং ফেজ 3 দেখতে পাচ্ছ এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড অন দ্য সেম ডে, একই দিনে তোমাদের কিন্তু সেই এক্সামিনেশনটি কন্ডাক্ট করা হবে। এবং এখানে তোমাদের বলা হচ্ছে যে তোমাদের যে রেজাল্ট রয়েছে দেখতেই পাচ্ছ যে ফেজ 2 অ্যান্ড ফেজ 3 এক্সামিনেশন এ নাম্বার অফ ক্যান্ডিডেট সিকিউরিং কোয়ালিফাইং মার্কস শ্যাল বি কল্ড ইনটু দ্য রেশিও ডিসাইডেড বাই দ্য ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি। ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি যে ডিসাইড করবে সেই রেশিও অনুযায়ী তোমাদের কিন্তু ফেজ 2 এবং ফেজ 3 রেশিও অনুযায়ী তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ডাকা হবে পার্সোনালিটি টেস্টের জন্য 30 মার্কসের, এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে। মার্কস অন দেখতে পাচ্ছ ওএস উবুন্টু দেখতে পাচ্ছ 18.4 এই সফটওয়্যারের থ্রুতে তোমাদের কিন্তু প্রফিসিয়েন্সি এইসব টেস্টগুলি নেওয়া হবে। এবং তোমাদের যে রেজাল্ট রয়েছে ফেজ 2 এবং ফেজ 3 এক্সামিনেশন এবং পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট এই সমস্ত মিলিয়েই তোমাদের কিন্তু ফাইনাল পেনাল্টি তৈরি করা হবে। এবং দ্য কোয়ালিফাইং মার্ক অবশ্যই কিন্তু লেভেল শ্যাল বি ফিক্সড, যে ডিস্ট্রিক্ট কমিশনে তারা কিন্তু কোয়ালিফাইং মার্কটি তারা কিন্তু ডিসাইড করবে এখানে। তো এলিজিবল ক্যান্ডিডেটরা অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি রয়েছে, অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে যে ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে ওবিসি এ বি এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে কিন্তু 600 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। এবং ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছে আদার স্টেট তাদেরকে কিন্তু এখানে দেখতে পাচ্ছ শ্যাল নট বি কনসিডার্ড এলিজিবল ফর দ্য নোটিফাইড ভ্যাকেন্সি, তারা কিন্তু এখানে আবেদন করতে পারো। অ্যাপ্লাই করার জন্য কিন্তু যে নর্থ দিনাজপুর DCORT.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কিন্তু ওপেন করতে বলা আছে এবং ফলো করতে বলা আছে ইনস্ট্রাকশন অ্যাভেলেবেল ইন দ্য ওয়েবসাইট। অবশ্যই কিন্তু আবেদন করার আগে তোমাদের যে ইনস্ট্রাকশনটি রয়েছে সেই ইনস্ট্রাকশনটি অবশ্যই কিন্তু তোমরা সেখান থেকে পেয়ে যাবে। সেই ইনস্ট্রাকশনটি কিন্তু তোমরা ভালোভাবে দেখে পড়ে সেইভাবে তোমরা কিন্তু তোমাদের আবেদনটি করবে। এবং ইনস্ট্রাকশনগুলি অবশ্যই কিন্তু এখানেও মেনশন করা রয়েছে। তো অবশ্যই আবেদন করার আগে তোমরা কিন্তু একবার দেখে নেবে এলিজিবল ক্যান্ডিডেটরা। ভিডিওটি তোমাদের ভালো লাগে ভিডিওটি অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে এবং তোমাদের যাদের প্রয়োজনীয় বন্ধু বান্ধব রয়েছে তার সাথে কিন্তু এই খবরটি অবশ্যই শেয়ার করে দেবে। আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য।